এটা তো দুর্গাপুজো নিয়ে রাজনীতি করা। এটা দুর্গাপুজো, এরাই বলতেন দুর্গাপুজো হয় না, এরাই যখন মুখ্যমন্ত্রী বলতেন যে অনুদান দিয়েছেন পুজো অর্থনীতি, তখন এরা সব এই বিজেপি আপত্তি করেছে। তো ফলে এখন তারা দেখছে যে তাদের নেতা নেত্রীদের কারুর কোনো পাড়া নেই, ক্লাব নেই, পুজো নেই। যে দু একজনের পুজো আছে তারা তৃণমূল থেকে গেছে, দল বদলুদের পুজো। আদি বিজেপিকে পুজো করতে গেলে ইজেডসিসিতে হল ভাড়া করে পুজো করতে হয়। ফলে ওটা পুজো পলিটিক্স হিসেবে করতে চাইছে। আসল যেটা কার্নিভাল, যেটা পুজোর বিশ্বায়ন, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সে পুজোর যে কার্নিভাল হয় হবে, আর এটা নিয়ে পুজোর একটা সস্তা পলিটিক্স এরা করতে চাইছে। মানুষ এসব এই করে মানুষের কাছে পৌঁছানো যায় না। পশ্চিমবাংলা ভারতবর্ষের বাইরে না। অপারেশন সিঁদুর আজকে ভারত পাকিস্তানের সঙ্গে লড়ে জবাব দিয়েছে। সেখানে একজন এখানে অপারেশন সিঁদুরের একটা এত সুন্দর করেছে, মানুষ আসছে। এবং এবারে তো সারা পুজোতে একটাই প্যান্ডেল আমার মনে হলো মানুষ দেখতে আসছে উৎসাহ, সেটা হচ্ছে অপারেশন সিঁদুর। এবং ওরা ভাবছে যে অপারেশন সিঁদুর দেখলে হয়তো সবাই বিজেপিকে ভোট দেবে, মানে সব কিছুতেই ওরা রাজনীতি দেখে। সেই জন্য সজল ঘোষের মতন, সজল ঘোষ এরকম প্রত্যেক বছর এরকম পুজোর আগের বার রাম মন্দির করেছিল, বারবারই এটা হয়। পুজোকে নিয়ে যেভাবে এরা রাজনীতি করেছে, মানে বোঝা যাচ্ছে যে এরা কতটা ভয় পেয়েছে। মে মাস থেকে পুলিশ চিঠি পাঠাচ্ছে, মে মাস থেকে পুলিশ চিঠি পাঠাচ্ছে। যখন আমরা থিম বলুন, যখন আমরা প্যান্ডেল নিয়ে আলোচনা বলুন, খুঁটি পুজো বলুন, কোনো কিছুই হয়নি, চিঠি তখন থেকেই পাচ্ছি। বিতর্ক যেদিন থেকে চিঠি পাওয়া শুরু হয়েছে সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছে। এক। দুই হচ্ছে যে আপনার প্রশ্ন ছিল কালকে যে বিসর্জন রয়েছে, সেই বিসর্জনের যাত্রা আমরা না, কোনো চমক নয়। আমরা বিসর্জন যাত্রায় তাদেরকে সামিল করতে চাই। আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি, তাদের প্রার্থনা করেছি যাদেরকে পুলিশ ঘুরিয়েছে। আমি সেই শিক্ষকদের আহ্বান জানিয়েছি যাদেরকে পুলিশ লাঠিপেটা করে চাকরিটা খেয়েছে। আমি সেই রাজ্য সরকারি কর্মচারীদেরকে আহ্বান জানাই যাদের ডিএটা সরকার দেয়নি। আমি সেই অভয়াদের আসতে অনুরোধ করি, আবেদন জানাই, যারা নীরবে চোখের জল ফেলছে, যারা এখনো তাদের উপর অত্যাচারের কাহিনী প্রকাশ করতে পারে। আজকেও অভয়ার মানে যাকে ঘিরে অভয়া নামটা, তার এখনো বিচার হয়নি। আমি তাদের প্রত্যেকটা মানুষকে, যারা মনে করেন যে অসুর শক্তির বিনাশক, এটা যারা মনে করেন, তাদের আমি প্রত্যেককে আহ্বান জানাচ্ছি। কালকের এই বিসর্জন যাত্রা কি কোনোভাবে পরিবর্তন যাত্রা নিতে একদম, এই বিসর্জন যাত্রার মধ্যে দিয়ে এই সমাজের পরিবর্তন আসুক, এই সমাজ পরিবর্তিত হোক। যেভাবে অসুর রাজ চলছে, দেখুন এই এক মহিষাসুরকে মেরেই যাচ্ছে, বেচারি মার খেয়ে গেল কয়েক শতক ধরে। হ্যাঁ, কিন্তু এখন ভ্যারাইটি টাইপ অফ অসুর, চাকরি খেকো অসুর, ধর্ষণকারী অসুর, বালি খেকো অসুর, কয়লা খেকো খোকা অসুর, এরকম বিভিন্ন অসুর, তোলাবাজ অসুর, হ্যাঁ, বিভিন্ন অসুর সমাজের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই অসুর রাজ বন্ধ হোক। এই যে পুলিশ আসুর, তার সঙ্গে আমরা পুজোয় মা যেমন যুদ্ধ করে অসুরকে পরাজিত করেছিলেন, এই বাংলার মানুষ এই পুলিশ আসুরকে পরাজিত করলেন। হ্যাঁ, তো এই সমস্ত কিছুর বিরুদ্ধে এটা কিন্তু পাল্টা কার্নিভালের ডাক না। আমরা তো ইংরেজি ব্যাপার স্যাপার বুঝি না, আমরা বাঙালির ছেলে, আমরা নিরঞ্জন যাত্রা ডেকেছি। আমি চাই, আমি অত্যন্ত ছোট মানুষ, আমরা বড় নেতা নয়, এর পেছনে কোনো রাজনৈতিক নেতৃত্বের সাথে আমি এখনো অবধি কথা বলিনি। আমি সবাইকে আহ্বান জানিয়েছি যেন সবাই আসেন। উদ্বোধনে যারা এসেছিলেন, অমিত শাহ ছিলেন, তার পাশে আমরা দেখেছিলাম শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, আপনাদের মঞ্চেও সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী ছবি আছে। তারা পাশে থাকবে কালকে সজল ঘোষের? আমি সবাইকে, আমি শুধু শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত দাকে আমি বলবো না, আমি আবেদন জানাচ্ছি আপামর সমস্ত রাজনৈতিক দলের কাছে, যারা মনে করেন অসুর শক্তির বিনাশটা আশু প্রয়োজন। আগামীকাল এই যে কালকে যে নিরঞ্জন যাত্রা, তা কি পরিবর্তন যাত্রার চেহারা নেই? একদম
যে এই যাত্রাকে আমরা পরিবর্তন যাত্রা হিসেবে দেখতে চাই, যে কথা আপনি বলছেন, যেটা আমরা পরিবর্তন যাত্রা হিসেবে তুলে ধরতে চাই। তার কারণ এই নিরঞ্জন যাত্রার মধ্যে দিয়ে বাংলার বর্তমান মানুষের যে দৈনন্দিন জীবনযাত্রা তার পরিবর্তন আসুক। মায়েরা বোনেরা নির্ভয়ে নির্দ্বিধায় রাত্রে ঘুরে বেড়াতে পারে, যাতে পকেটে লঙ্কার গুঁড়ো নিয়ে তাকে ঘুরতে না হয়। আমি বলবো শিক্ষক যারা 26,000 চাকরি খেয়েছে তাদের চাকরি যাতে পুনর্বহাল হয়, যাতে আর ভবিষ্যতে কারণ না যায়। হ্যাঁ, পুলিশ এই যে অমানবিক আচরণ দর্শনার্থীদের সাথে সনাতনীদের সাথে করছে, এটা যাতে আর ভবিষ্যতে কখনো করতে না পারে, এই সমগ্র ব্যবস্থার পরিবর্তন হোক। এটা আজকে আমাদের সাথে করেছে, আমি চাইবো না এটা ঈদের দিনেও হোক, এটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য।